প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো সুর নরম হুমায়ুন কবিরের। আপনারা জানেন যে ইতিমধ্যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে হাজিরা দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন। ইতিবাচক আলোচনা হয়েছে, দলের শৃঙ্খলা মেনে চলবো এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটিতে হাজিরা দিয়েছেন ভরতপুরের বিধায়ক। যে তরজা চলছিল আমরা জানি, এবং তারপর একের পর এক বিতর্কিত মন্তব্যের জের, এবং তারপরেই আমরা দেখেছিলাম যে পরিষদীয় দলের তরফে, তৃণমূলের পরিষদীয় দলের তরফে কিন্তু তাকে শোকজ করা হয়েছিল, এবং তারপরেই কিন্তু তিনি এক পাতার প্রশ্নে দুপাতার শোকজের জবাবও দিয়েছিলেন, এবং তারপরেও দেখা গিয়েছিল যে হুমায়ুন কবির তিনি তার মন্তব্যে অনড় ছিলেন। আজকে তিনি হাজিরা দিয়েছিলেন, সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, এবং তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটিতে সশরীরে হাজিরা দিয়ে তিনি জানালেন যে ইতিবাচক আলোচনা হয়েছে, দলের শৃঙ্খলা মেনে চলবো এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। কি বলেছেন শোনাবো আপনাদের। আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি ডেকেছিলেন, উপস্থিত হয়েছি। খুব সুন্দর আলোচনা হয়েছে, ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি, ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কি বক্তব্য শোনাবো। আমরা আলটিমেটলি আমাদের নেত্রীর কথা মেনে চলি, তো নেত্রী কত নির্দেশ দিয়েছেন এবং আমরা সেগুলো সবাই মেনে চলছি। এখন সেগুলো একবার সুনির্দিষ্টভাবে মেনে চলছি সকলেই আমরা। সে আমি পরিষদের মধ্যে হলো মেনে চলতে হবে, ববিকেও মেনে চলতে হবে, অরূপকে মেনে চলতে হবে, চন্দ্রকে মেনে অল সিনিয়র মেম্বারদের মেনে চলতে হবে, সবাইকে মেনে চলতে হবে। এটা ওকে বুঝিয়ে বলা হলো যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে এমএলএ হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে বাধ্য। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে। এবং যদি ওর অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, সেটা জানাবে আমাদের কাছে জানাবে, আমরা যথাযথ জায়গায় সেটা প্লেস করবো। আমরা টেলিফোনে কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন প্রিয়াঙ্কা আজ ভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা বারবারই দেখেছি যে হুমায়ুন কবির তিনি কিন্তু বারবারই বলে এসছেন যে জাতিসত্তা আগে, তার কাছে দল পরে, এবং তিনি তার বক্তব্যে কিন্তু অনড় ছিলেন, এবং বারবার যেখানে বলা হচ্ছিল যে একের পর এক বিতর্কিত মন্তব্য করছিলেন হুমায়ুন কবির, সেখানে শোকজ করা হয়েছিল, এবং সেই শোকজের জবাবেও কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটি তারা সন্তুষ্ট হয়নি। তারপরে কিন্তু তাকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হলো, এবং তিনি আজকে জানালেন যে দলের শৃঙ্খলা মেনে চলবো। অর্থাৎ হুমায়ুনের কি সুর নরম হলো প্রিয়াঙ্কা? যে হুমায়ুন কবির গতকাল পর্যন্ত নিজের বক্তব্যে অনড় ছিলেন, তিনি কিন্তু আজকে যখন সশরীরে হাজিরা দিলেন শৃঙ্খলা রক্ষা কমিটির সঙ্গে বৈঠকে বসলেন, এবং সেখানে যেটা জানতে পারা গেছে যে কথা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম তারা ছিলেন, এবং তাদের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে এমনটা বললেন হুমায়ুন কবির নিজে। এবং তিনি জানালেন যে শৃঙ্খলা রক্ষা কমিটির তার কথা শুনেছে যেরকম, সেরকম তিনিও শৃঙ্খলা রক্ষা কমিটির বক্তব্য শুনেছেন, এবং দলের যাতে কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ না হয় সেই দিকে তিনি খেয়াল রাখবেন। এর চেয়ে বেশি কিছু কিন্তু মন্তব্য তিনি করতে চাননি, কারণ তার কথা অনুযায়ী তার বক্তব্যকে অন্যরকম ভাবে পেশ করা হয়েছে। সেই কারণে কিন্তু মানুষের কাছে ভুল বার্তা আছে। যেটা জানা যাচ্ছে, তুমি জানো, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই নির্দেশ দিয়েছিলেন দলের মধ্যে শৃঙ্খলাটা বজায় রাখার জন্য, এবং সেই নিয়ে কিন্তু কড়া ব্যবস্থা তিনি নেবেন। এই বিষয়েও যেটা জানা যাচ্ছে, যেহেতু হুমায়ুন কবিরকে দুবার শোকজ করা হয়ে গেছে ইতিমধ্যেই, এবং এইবারে যে শোকজ করা হয়েছিল সেখানেও কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে বলা হয়েছিল যে যদি হুমায়ুন কবির নিজে স্বীকার না করে নেন তবে কিন্তু তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারণ কোন রকম ভাবেই কিন্তু বিধায়ক হিসাবে তিনি তার ব্যক্তিগত মন্তব্য করতে পারেন না এই ধরনের, কারণ তিনি সংবিধানকে মেনে তিনি এখানে এসেছেন। সুতরাং সেই অনুযায়ী সেই জায়গা থেকে দাঁড়িয়ে শৃঙ্খলা ভঙ্গ কোনোভাবেই করা যাবে না, সেটা বিধায়ক হিসাবে হোক বা তৃণমূল কংগ্রেস দলের হিসাবে হোক। কারণ 2026-এর
বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে এই ধরনের কোনো রকম কর্মকাণ্ড বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই দিকে কিন্তু কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো আগেই দিয়ে দিয়েছিলেন এবং সেই গাইডলাইন মেনেই কিন্তু পুরো দল এখন চলছে, সেটা কিন্তু আরো একবার স্পষ্ট হয়ে গেল। সানন্দা। ধন্যবাদ প্রিয়াঙ্কা।